বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল ফোরে আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকে 47তম পর্ব। আজকের পর্বে স্বাগতম। আজকের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদী আলাইহিস সালামের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করবেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আগমন এবং একই সাথে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, এই বিষয়ে আমরা ক্লিয়ার একটা ধারণা পাবো এই হাদিসগুলো থেকে। আর ইমাম মাহদী আলাইহিস সালামের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন না, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর আগে পরে আসবেন। আর ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের যে পিছে কি ইক্তেদা করবেন, উনি কি উম্মতে মুহাম্মদ হিসেবে আসবেন নাকি উনি নবী হিসেবে আসবেন, এই বিষয়গুলো আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাব। তো প্রিয় দর্শক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দৃষ্টিপাত করি। প্রথম হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইজা নাজালা ইবনে মারইয়াম ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন তোমাদের আনন্দের অবস্থা কীরকম হবে যেদিন আসমান হতে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তোমাদের মাঝে অবতরণ করবেন আর ইমাম হবেন তোমাদের একজন, অর্থাৎ ইমাম মাহদী। ফতুল বাড়িতে এই হাদিসের ব্যাখ্যায় আলোচনা হয়েছে যে মূলত মূল কথা এই যে অবতরণকালে হযরত ঈসা আলাইহিস সালাম জামাত সহকারে নামাজ আদায় করবেন, অথচ নামাজের ইমাম তিনি হবেন না, বরং হবেন ইমাম মাহদী, উম্মতের মধ্যকার একজন পুরুষ, অর্থাৎ খলিফা হযরত মাহদী আলাইহিস সালাম। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হুসাইন আরবি রহমতুল্লাহ মানাকিসুস সাফির উদ্ধৃতি দিয়ে লিখেছেন, এই বিষয়ে প্রচুর মুতাওয়াতির হাদিস বিদ্যমান। হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ আদায় করবেন। ফতুল বাড়ি খণ্ড 2 পৃষ্ঠা 493। 2 নম্বর হাদিস আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আনসারী রাদিয়াল্লাহু আনহু قال সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তাজালুল তায়ফাতান মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি জাহিরিনা ইলাল ইয়াউমিল কিয়ামাহ ক্বালা ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফায়াকুলু আমিরুহুম তাআল সাল্লানা ফায়াকুলু লা আন বা'দুকুম আলাল বা'দি উমারা তাকরিমুল্লাহ হাদিহিল উম্মাহ হাদিহিল উম্মাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমার উম্মতের একটি দল সত্য প্রতিষ্ঠার জন্য কিয়ামত পর্যন্ত সার্থক জিহাদ চালিয়ে যাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, বরকতমণ্ডিত ও এই কথাগুলো বলার পর তিনি ইরশাদ করেন, সবশেষে আসমান হতে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। অতঃপর মুসলমানদের আমির তাকে ঈসা আলাইহিস সালামকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে বলবেন, যান আমাদের নামাজ পড়িয়ে দিন। উত্তরে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি এখন ইমামতি করব না, কেননা তোমাদের কেউ কারো ইমাম। এই ফজিলত ও সম্মান আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন, উম্মতে মুহাম্মদকে দান করেছেন। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদের সেই ফজিলত ও বুজুর্গির কারণে নিজে ইমামতি করতে অস্বীকৃতি জানাবেন, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়বেন। পরবর্তী হাদিস, 3 নম্বর হাদিস হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দিন যখন দুর্বল হয়ে যাবে তখন দাজ্জাল বের হবে। দাজ্জাল সম্পর্কে বিশদ বর্ণনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আসমান হতে অবতরণ করবেন আর ভোর রাতে সুবহে সাদিকের পূর্বে তিনি আহ্বান করে বলবেন, হে মুসলমানরা, এই মিথ্যুক অস্পৃশ্য দাজ্জালের মোকাবেলা করতে তোমাদের বাধা কোথায়? অর্থাৎ তিনি প্রশ্ন করেন, বাধা কোথায়, তোমরা যুদ্ধ করছো না কেন? লোকেরা বলবে, হে এ কোন পুরুষ? তারা সামনের দিকে অগ্রসর হয়ে দেখবে তিনি স্বয়ং ঈসা আলাইহিস সালাম। অতঃপর ফজর নামাজের ইকামত করা দেওয়া হবে, তাকে বলা হবে, হে রুহুল্লাহ, আপনি নামাজ পড়িয়ে দিন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমাদের ইমামরাই তোমাদের নামাজ পড়াবেন। সে সময় ইমাম হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। নামাজ শেষে সকলে হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দাজ্জালের মোকাবেলায় বের হয়ে পড়বেন। দাজ্জাল যখন হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবেন, তখন সাথে সাথে সে লবণ যেমন গলে যায় ঠিক সেভাবে বিগলিত হয়ে যাবে, ভয়ে সে পলায়ন করবে। চতুর্থ হাদিস, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেন। উক্ত হাদিস বর্ণিত হচ্ছে, উম্মে শুরাইক বিনত আকর রাদিয়াল্লাহু আনহা
নামীয় জনৈক মহিলা সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আরবরা তখন কোথায় থাকবে? দিনের সাথে মোকাবেলা করার জন্য তখন আরবরা আসবে না কেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করবেন, তখন আরবরা থাকবে স্বল্প সংখ্যক, অর্থাৎ অত্যন্ত অল্প সংখ্যক। তদুপরি বেশিরভাগ আরব তখন হবেন জনৈক পুণ্যবান পুরুষ। আরব তখন সিরিয়া বাইতুল মাকদাসে অবস্থান করবেন। তাদের ইমাম যখন ফজরের নামাজ পড়ার জন্য ইমামতির জানামাজে অগ্রসর হবেন, আকস্মাৎ হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম সেখানে আসমান হতে অবতরণ করবেন। ইমাম মাহদী পেছনে সরে আসবেন যেন ঈসা আলাইহিস সালাম নামাজ পড়ান। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম মাহদীর কাঁধের মধ্যভাগে হাত মোবারক রেখে বলবেন, সামনে যান, নামাজ পড়িয়ে দিন, কেননা আপনার জন্যই ইকামত দেওয়া হয়েছে। অতএব অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম সকলে ইমামতি করবেন। পঞ্চম হাদিস, হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফজরের নামাজের সময় আসমান হতে অবতরণ করবেন। অতঃপর লোকেরা তার নিকট আবেদন করবে, হে রাসূলুল্লাহ, সামনে এগিয়ে যান, নামাজ পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা উম্মতে মুহাম্মাদি, এই উম্মতেরা কেউ কারো ইমাম মাহদীকে বলবেন, সুতরাং আপনি নামাজ পড়ান। অতএব মুসলমানদের আমির মাহদী আলাইহিস সালাম সামনে অগ্রসর হবেন এবং নামাজ পড়িয়ে দিবেন। 6 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال المهدي الذي ينزل عليه عيسى ابن مريم عليهم السلام ويصلي خلفه ঈসা। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ইমাম মাহদীর পরবর্তী অবতরণ করবেন এবং তার পেছনে নামাজ আদায় করবেন। 7ম হাদিস, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من الذي يصلي عيسى ابن مريم খালফাহু। অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তিনি আমার এই বংশের পুরুষ হবেন যার পিছনে ঈসা ইবনে মারইয়াম নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। 8ম হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন তাকে দেখে মনে হবে যেন তার চুল হতে পানি ঝরছে। তখন ইমাম মাহদী তাকে নিবেদন করবেন যে আসুন লোকদের সামনে নামাজ পড়ান। তিনি বলবেন, এই নামাজের ইকামত তো আপনার জন্য দেওয়া হয়েছে, সুতরাং আপনি নামাজ পড়ান। অতএব তিনি হযরত ঈসা আলাইহিস সালাম আমার এই বংশের পুরুষ অর্থাৎ ইমাম মাহদীর পেছনে নামাজ পড়াবেন। পরবর্তী হাদিস, আন আবি শিরিন ক্বালা আল মাহদী মিন হাদিল উম্মতি ওয়া হুয়া আল্লাযী ইয়াউমুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। অর্থাৎ ইবনে শিরিন বলেন, ইমাম মাহদী হবেন ওই উম্মতের একজন, তিনি হবেন সেই পুরুষ যিনি হযরত ঈসা আলাইহিস সালামের নামাজে ইমামতি করবেন। এইসব হাদিসের তথ্যসূত্র হচ্ছে বুখারী আস-সাহিহ হাদিস নম্বর 3265, মুসলিম আস-সাহিহ প্রথম হাদিসটি 155, হাদিস নম্বর 155, ইবনে হাব্বান আস-সাহিহ 6802 হাদিস নম্বর। দ্বিতীয় হাদিসটি মুসলিম আস-সাহিহ হাদিস নম্বর 156, ইবনে হাব্বান আস-সাহিহ হাদিস নম্বর 6819, বাইহাকি 180, আবু ওয়ানা হাদিস 317। তৃতীয় নম্বর হাদিস আহমদ ইবনে হাম্বল হাইসামি। আর চতুর্থ ইবনে মাজাহ 4077। পঞ্চম হাকিম আল মুস্তাদরাক 8473, তাবরানি 8392, নঈম ইবনে হাম্মাদ 6 নম্বর হাদিস 1103, সুয়ুতি আল হাবিলিল ফতোয়া দ্বিতীয় খণ্ড 78 নম্বর সপ্তম মুহাম্মদ ইবনে আবি বকর দামেস্কি এবং সুয়ুতি আল হাবিলিল ফতোয়া দ্বিতীয় বললাম 64 নম্বর হাদিস। আর অষ্টম হাদিস সুয়ুতি আল হাবিলিল ফতোয়া। আর নবম হাদিস ইবনে আবি সাইবা আল মুসান্নিফ নঈম ইবনে হাম্মাদ। প্রিয় দর্শক, এই হাদিসগুলো বর্ণনা করলাম, প্রত্যেকটা হাদিস সহিহ হাদিস সূত্রে হাদিসগুলো আসছে। আমরা এখান থেকে ক্লিয়ার একটা চিত্র পেলাম, সেটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন যুদ্ধে লিপ্ত থাকবে, হিন্দু খ্রিস্টান মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকবে, বাইতুল মুকাদ্দাসে থাকবেন, সিরিয়াতে অবস্থান করবেন, তখন ইমাম হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালাম যে অবতরণ করবেন, যে মসজিদটি, সেই মসজিদটির একটা নাম আছে, সেটা একটা সাদা একটা মসজিদ। তো ওইখানে ইমাম মাহদী আলাইহিস সালামের যুদ্ধরত অবস্থায় ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। সে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, অলরেডি দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। দাজ্জাল সমস্ত বিশ্বের বিভিন্ন জায়গায় ফিতনা ফাসাদ যুদ্ধ করতে থাকবেন ইমাম মাহদীর এবং মুসলমানদের সাথে। তো এই অবস্থায় ইমাম মাহদীর আগমন করবেন। ইমাম মাহদীর পরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন উম্মতে মুহাম্মাদি হিসাবে আসবেন। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য এই হাদিসে স্পষ্ট ধারণা পাওয়া যায়, কারণ উনি যেহেতু একজন নবী,
জলিল কদর নবী, কিন্তু আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মত হিসাবে, এবং তিনি ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পিছনে নামাজ পড়বেন। এটা একটা বড় দলিল বা একটা উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বা ইসলামের অনুসারে কোরআন অনুযায়ী দেশ শাসন করবেন, জীবনযাপন করবেন। তাহলে এইখানে দুটো জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে ইমাম মাহদীর পরপরে ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের মিলেই হযরত দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং দাজ্জালকে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। তো এখানে এই হাদিসে আমরা এই কতগুলো জিনিস পাই। ঈসা আলাইহিস সালামের কখন আসবে, ইমাম মাহদী কখন আসবে, এই জিনিসটি, আর ইমাম মাহদী পিছনে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন, এটা ইমাম মাহদীর মর্যাদা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের মর্যাদা, এইটি আসছে। আর দাজ্জালের কতল করার জন্য উনি আসছেন, এটা একটা বিষয় যে ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে দাজ্জালকে কতল করবে, কারণ দাজ্জাল এসেই সে নিজেকে ঈসা মাসিহ হিসেবে প্রচার করবে যে আমি ঈসা মাসিহ। তখন ঈসা মাসিহকেই ভ্রান্ত ঈসা মাসিহ এবং মিথ্যুক ঈসা মাসিহকে হত্যা করার জন্য আল্লাহ আবার আসমানে হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাবে, যাও তুমি তোমার নামে যে ভণ্ডামি করতেছে যে শয়তান, সেই শয়তানকে তুমি কতল করো। ঈসা আলাইহিস সালাম আইসা খ্রিস্ট জগৎকে কলুষমুক্ত থেকে একটা হেদায়েতের দিকে নিয়ে আসবেন এবং প্রমাণ করে দিবেন যে আমি ঈসা মাসিহ, সেই ঈসা মাসিহ না যাদেরকে তোমরা অনুসরণ করেছো। তখন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে থেকে মানুষের একটা বোধোদয় হবে যে আসলে আমরা এতদিন যার সাথে যুদ্ধ করতেছি আসলে এরা সে হচ্ছে দাজ্জাল বা অ্যান্টিখ্রাইস্ট, আসলে খ্রাইস্ট নিজে চলে আসছেন। তাহলে ইসলামের যে যুদ্ধে আমরা করতেছি ইমাম মাহদীর বিরুদ্ধে, সেটা আমরা ভুল করতেছি, এবং তখন তারা এই যে তাদের এই ভ্রান্ত থেকে যারা তারা হেদায়েত পাবে, তারা চলে আসবে ইসলামে। আর যারা রয়ে যাবে দাজ্জালের পক্ষে, যারা লোভী, ক্ষমতা লোভী, তারা তো থাকবেই। তখন একটা বিশাল যুদ্ধ হবে, এই যুদ্ধের নাম আছে রাসূল হাদিসে মালহামা, আর তাওরাতে হচ্ছে আর্মাগেডন, আর আমরা ওয়ার্ল্ড ওয়ার 3 বলতেছি, যে ওয়ার্ল্ড ওয়ার 3। অর্থাৎ এই যুদ্ধে কিন্তু বিশাল পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে, 1/3 থাকবে। এই 1/3 মানুষেই দ্বারা পৃথিবী আবার আবাদ হবে। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালাম রাজত্ব করবেন। তো আমরা ইমাম মাহদী, ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জাল সম্বন্ধে এই ধারণা দেওয়ার জন্য হাদিসগুলো আনলাম। প্রিয় দর্শক, আরও হাদিস রয়েছে, তো স্বল্প সময়ের কারণে আরও বেশি আলোচনা করা গেল না। অন্যদিন আরও এই বিষয়ে আরও আলোচনা করব। এই চ্যাপ্টার একটার পর একটা পর্ব চলবে, প্রত্যেকটি পর্বে বারবার ওনাদের হাদিস চলে আসবে, তখন আপনার একটা ক্লিয়ার ধারণা হবে। তাহলে আপনার এই ধারণাগুলো ক্লিয়ার করার জন্য আমি এই বিষয়গুলো নিয়ে আসছি, আপনারা সেটা ফলো করেন আর নিজেরাও চর্চা করেন, হাদিস পড়েন, দেখবেন একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।